আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব পাইপিং দিয়ে এত সুন্দর ডিজাইন আমি কিভাবে করলাম, চলুন দেখা যাক। প্রথমে এটাকে আমি বক্রম নিয়েছি। তো বক্রমটা আমি 2 ভাঁজ করে নিয়ে লম্বা নিয়েছি 14 ইঞ্চি আর চড়া নিয়েছি আমি 4.5 ইঞ্চি। তো 3 ইঞ্চি আমার থাকবে। আর আমি যে লম্বা গলাটা সেটা নিয়েছি 6 ইঞ্চি। তো এখানে আমি সুন্দর করে একটা বক্স করে সুন্দর করে একটা পান যে গলাটা সেটা শেপ করে নিয়েছি। শেপ করার পর এটাকে আমি সাইডে 1 ইঞ্চি মানে বক্রমটা রেখে কেটে নিয়েছি। তো কেটে নেওয়ার যে ভিতরে যে কাপড় বক্রমটা সেটাও আমি কেটে নিচ্ছি। এখন যে মাঝখানে যে দাগটা দিয়েছি সেটাকে আমি এখন আর সেলাই করব, মানে কাটবো না। আমি যখন আমি কামিজের সাথে বসাবো তখন আমি কেটে নেব। তো এখন এটাকে কামিজ আয়রন করে নিয়ে কামিজের সাথে লাগিয়ে নিচ্ছি। আয়রন করাটা তো আর দেখানো লাগে না কীভাবে আয়রন করতে। আয়রন করে এখানে আমি 1/2 ইঞ্চি কাপড় রেখে সুন্দর করে সেলাই দিয়ে এখন আমি কামিজের সাথে বসিয়ে সেলাই করে নিচ্ছি। তো দেখুন কীভাবে আমি সেলাই করে নিচ্ছি, এভাবে আপনারা সেলাই করে নেবেন। তো এবার সেলাই করার পর এখন আমি 1/2 ইঞ্চি কাপড় রেখে কেটে নিচ্ছি। তো কোনা কোনা করে কেটে নিব। এখন আমি মাঝখানে যে ফাড়াটা সেটা আমি কেটে নিচ্ছি। এখানে যে কোনাটা সেটা কিন্তু কেটে নিয়েছি। তো কেটে নেওয়ার পর এখন এইখানেও আমি সেমভাবে কোনা কোনা করে কেটে নিচ্ছি। তো দেখুন এভাবে আমি কোনা কোনা করে কেটে নেওয়ার পর উল্টিয়ে সুন্দর করে এই যে এই কোনাটা, মানে কোনাগুলো সুন্দর রাখতে হবে, বুঝছেন। যদি সুন্দর কোনাগুলো যদি সুন্দর না হয় তাহলে দেখতে কিন্তু ভালো লাগবে না। তো এখানে আমি একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। তো চাপ সেলাই দেওয়ার পর এখন আমি এই সাইডে যে ভিডিওটা সেটা করতে আমার মানে খেয়াল ছিল না, তো এই জন্য আপনাদের আমি এই সাইডের যে কীভাবে আমি পাইপিংটা বসাচ্ছি সেটা দেখাচ্ছি। এটা কিন্তু 1.5 ইঞ্চি কাপড়টা নিয়ে পাইপিংটা কিন্তু কোনাকুনি করে কেটে নিয়েছি। তো 1.5 ইঞ্চি করে কাপড়টা কেটে নিয়ে আমি এখানে পাইপিং বসাই দিয়েছি। যে যেরকম মানে পাইপিংটা চিকন বা মোটা চান সেই অনুযায়ী এখানে সেলাইটা দিয়ে দিবেন। তো আমি ওরকম মোটামুটি এরকম বেশি চিকন না, সে বেশি মোটাও আমি চাচ্ছিলাম না। তো আমার অনুযায়ী আমি দিচ্ছি, বা আপনাদের অনুযায়ী আপনারা দিবেন যে কীরকম পছন্দ করেন বা কে কীরকম দিতে ভালো লাগে ওরকমভাবেই আপনারা পাইপিংটা সেলাই করে নেবেন। তো দেখুন পুরোটুকু এভাবে আমি সেলাই করে নিচ্ছি। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করে রাখবেন। আমি টুকরা কাপড় দিয়ে কীভাবে ডিজাইনের পুরো কামিজ স্টাক বানাই সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো এভাবে আমি পুরোটুকু সেলাই করার পর এখন দেখুন উল্টিয়ে সেলাই করে নিচ্ছি। দেখুন আমি এরকম মানে বেশি মোটা না বেশি চিকন এরকম আমি পাইপিং চাচ্ছি। তো এরকমভাবে আমি সেলাই করে নিচ্ছি। তো দেখুন এভাবে আমি পুরোটুকু এভাবে আমি একটা চাপ সেলাই দিয়ে দেবো এর উপরে। তো দেখুন আমি কীভাবে চাপ সেলাই দিচ্ছি, এভাবে আমি পুরোটুকু চাপ সেলাই দিয়ে দিচ্ছি। এদিকে যে কাপড়টা সেই কাপড়টা কিন্তু এর ভিতরে দিয়ে সেলাই করে নেবেন। এই দেখুন আমি ভিতরে নিয়ে কিন্তু সেলাই করে নিচ্ছি। এখানে একটু কষ্ট হবে, যারা নতুন আছেন তারপর একটু আস্তে আস্তে কাজ করার চেষ্টা করবেন, ইনশাল্লাহ আপনাদেরটাও হয়ে যাবে এবং সুন্দরও লাগবে। তো এভাবে আমি পুরোটুকু দেখুন সুন্দর করে আস্তে আস্তে চাপ সেলাই দিয়ে দিচ্ছি। তা আমার পুরোটুকু এইভাবে চাপ সেলাই দেওয়া হয়ে গেল। এখন আমি ভিতরে যে কাপড়টা সেটা আমি বসাবো, যে ভিতরে যে পটিটা সেটা বসাবো না, হয়তো এত বড় ফাড়া তো আর পরবো না। এই জন্য ভিতরে যে কাপড়টা সেটা আমি কীভাবে সেলাই করে দেখুন, এই যে এখানে একটা সেলাই করে এটা উল্টিয়ে নিচ্ছি। এখন যতটুকু আমার কাপড় দরকার ততটুকু আমি কেটে নিচ্ছি। তাই কেটে নেওয়ার পর এখন ভিতরে যে কাপড়টা সেটা আমি বসিয়ে নেব। অনেকের প্রশ্ন যে এটা কীভাবে সেলাই করেন, কীভাবে কাটেন, আমি কিন্তু সম্পূর্ণ ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি। একটু মনোযোগ সহকারে পুরো ভিডিও দেখলে ইনশাল্লাহ পেরে যাবেন। তো এভাবে আমি এটার উপরে কাপড়টা রেখে সেলাই করে নিচ্ছি। প্রথমে কিন্তু সেলাই করার আগে একটু ব্যাক স্টিচ দিয়ে দেবেন, নাহলে কিন্তু এটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন এই যে এইখানে দেখুন আমি ব্যাক স্টিচ দিয়ে দিচ্ছি। তো এরকমভাবে আপনারা পুরোটুকু ব্যাক স্টিচ দিয়ে দিবেন। তো দেখুন হয়ে গেল সুন্দর ডিজাইনার পাইপিং সহ গলা। তো আপনাদের সাথে কেমন লাগতেছে আপনার কমেন্টে